নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো মশলাদার পাঁপড়। এই পাঁপড় তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি কড়াই ভালোভাবে গরম করে নেব। তারপর আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। প্রথমে কিছুক্ষণ শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়াটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আমার ভাজানো হয়ে গেছে, তুলে নেব। হালকা ঠান্ডা করে এই মশলাটা একটু গোটা রেখে গুঁড়ো করে নেব। তাহলে মশলাটা একটু দানাদার থাকলে পাঁপড় খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। পাঁপড় তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। দিয়ে দেব 2 বাটি জল। ভালোভাবে মিক্স করে নেব যাতে চালের গুঁড়ো দলা পেকে না যায়। বন্ধুরা, আমি এখানে মোট 9 বাটি মতো জল ব্যবহার করব। প্রথমে 2 বাটি জল দিয়ে আগে চালের গুঁড়োটা মিক্স করে নেব। তারপর আবারও দিয়ে দেব 7 বাটি জল। 1, 2, 3, 4, 5, 6, 7। দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে, একদম জলের মতো। এবারে উনুন জ্বালিয়ে ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না গাঢ় হয়ে আসছে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই সময় হাত থামালে চলবে না, নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে। এবারে দিয়ে দেব আধা চামচের মতো লবণ, আর দিয়ে দেব 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দিয়ে দেব আধা চামচের মতো কালো জিরে। ভালোভাবে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ গাঢ় হয়ে এসেছে। প্রায় এটা আমি জাল করব 15 থেকে 17 মিনিটের মতো। এবারে দিয়ে দেব মশলা গুঁড়োটা। ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা যদি চালের গুঁড়ো পাঁপড় তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে, আর খেতেও কিন্তু অনেক মজাদার হবে। দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে এসেছে, আর সাইডে একটা আস্তরণ পড়ে গেছে। যখন কড়াইয়ের সাইডে এভাবে আস্তরণ পড়বে, দেখুন একটা পাঁপড়ের মতো হয়ে আসছে, তাহলে বুঝে নেব আমার পাঁপড় রোদ্রে দেওয়ার জন্য একবারে পারফেক্ট হয়েছে। গ্যাসের আঁচ অফ করে এটা ঠান্ডা করে আমি রোদ্রে শুকোতে দেব। আমি একটা মাদুরের উপর পলিথিন দিয়ে এভাবে চারি সাইডে আমি ক্লেচার দিয়ে আটকে দিয়েছি। তারপর একটা হাতার সাহায্যে পাঁপড়গুলো আমি এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা কত বড় বড় দিবেন না ছোট ছোট দিবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। কড়া রোদে প্রায় 2 দিনের মতো আমি এই পাঁপড়টা শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা সহজেই বেরিয়ে আসছে। খুব সহজ একটি পাঁপড় রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা কতগুলো পাঁপড়, আর কত সুন্দর দেখতে হয়েছে। চলুন এবারে পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। কড়াই ভালোভাবে তেল গরম করে পাঁপড়গুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা তেলের মধ্যে পড়েই পাঁপড়টা কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে।
আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।